তারা এগিয়ে আসছে দেশের জন্য। তারা তো হয়তো এটা পার্মানেন্ট সলিউশন না, এটা আস্তে আস্তে সব স্বাভাবিক হবে, এবং তারা এই ইদানিং আমাদের বাজার মনিটরিংও সম্পৃক্ত হতে চায়। আমি এটাকে স্বাগত জানাই। শেখ হাসিনার সরকারের পতনের পর রাস্তা পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বাজার মনিটরিংয়ের কাজও করছেন। তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। শুক্রবার রাজধানীর শান্তিনগর বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করার সময় তিনি শিক্ষার্থীদের এই সাধুবাদ জানান। এ সময় ভোক্তা ডিজি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রদেরকে যেটা আহ্বান করব, আমরা আমাদের প্রোগ্রামগুলো আমরা বিভিন্ন সময় দিচ্ছি আমাদের সারা বাংলাদেশে। আমি গতকালকে সারা বাংলাদেশে আমাদের অফিসারদের সাথে জুমে মিটিং করেছি, এবং সেখানে আমরা বলেছি তারা বাজারে গিয়ে আমাদের ছাত্রদের সাথে একসাথে করবে। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই বাজার মনিটরিংয়ের নামে আবার এক ধরনের ব্যক্তিরা আছে যারা এখন ওই যে আপনারা যেমন বিভিন্ন জায়গায় ডাকাতি করছে না, রাতে আমাদের পাহারা দিচ্ছে, তো সেই জায়গাটায় দেখা যাবে যে এই ধরনের মিসক্রিয়েন্ট যারা আছে তারা বাজার মনিটরিংয়ের নামে আবার অন্য কোনোভাবে এটাকে বিতর্কিত যাতে না করে। এছাড়া নতুন করে যেন কেউ চাঁদাবাজি সহ হিডেন চার্জ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ভোক্তার ডিজি। ট্রাক ড্রাইভার যেটি বললেন, উনি 20 কেজির একটা পেঁয়াজের যে বস্তা বা আদার বস্তা, সেটি তারা 11 টাকা চার্জ করতো, সেটা আগেও চার্জ করতো, এখন তাকে এই চাঁদা দিতে হয় না। তাহলে কি হবে যে তার এই যে চাঁদা দিতে হয় না, এই যে হিডেন কস্ট সেটি যদি কমে যায়, সে এখনও কিন্তু সে 11 টাকা রেখেছে। আমি গতকালকে বলেছি যে ওই বস্তা কারণ শ্যামবাজার থেকে কারণ বাজার আসতে এটি 10 টাকা হবে, এবং এটি আপনারা ওইটাই দেখেন যে কোথায় এগুলো দিতে হতো, সেই জায়গাগুলো কি আবার রিপ্লেস হচ্ছে কিনা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটি কি যে এই যে যারা এই করতো, মানে আপনার বলবো যে হিডেনভাবে আপনার বিভিন্ন পথে পথে চাঁদা নিত, সেই জিনিসটা এখন নেওয়া হচ্ছে না, কিন্তু ট্রান্সপোর্টের কিন্তু দাম কমে নেয়। তাহলে ট্রান্সপোর্টের দাম কমা উচিত, মানে পরিবহন খরচ কমা উচিত। সেই জায়গাটায় যেমন কাজ করতে হবে, আরও একটা কাজ করতে হবে, ওই যারা নিত সেই মানুষগুলো কি চেঞ্জ হলো কিনা। এর আগে শান্তিনগর বাজার তদারকির সময় ভোক্তা ডিজি বিভিন্ন পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেন। এদিন বাজার তদারকিতে দেখা যায় নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন সংশ্লিষ্ট বিবিধ ব্যয় হ্রাস পেয়েছে এবং পণ্যের মজুদ স্বাভাবিক রয়েছে।